হ্যাঁ এটা কি হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে কি সরস্বতী পুজো, তোমাদের সকলকে হ্যাপি সরস্বতী পুজো। আর হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে, মানে দুটো আনন্দের দিন একসাথে পড়েছে। তো এখন হচ্ছে গিয়ে সকাল 7টা মতো বাজে, আর আজকে সরস্বতী পুজো যেহেতু আজকে বর্দার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, ওখানটাতে যাব। তো চলো মানে রেডি হয়ে তারপরে হচ্ছে কি তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে কি চলো বাবু কি করছে সেটা তোমাদেরকে দেখো। বাবু এখানটাতে কি করছে দেখো। এই কি করছিস? তো হলুদ বাটছি। দেখো হলুদ বাটছে, প্রায় বাটা হয়ে গেছে। মানে এখানে কি বলো তো, আমাদের এখানে যারা যারা এখনো চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি এখন চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো, নাহলে দেখেছো আমার হলদি বন্ধু ছিউ আর বন্ধুটা কেমন লাগছে? বন্ধুকের মতো দেখো। হ্যাঁ সত্যি তো পুরো বন্দুকের মতো লাগছে। আর হচ্ছে গিয়ে মানে এই হলুদটা মেখে আর কি স্নান করবে, মানে সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করতে হয় আমাদের এখানে, এটাই আর কি নিয়ম। আর এই যে দেখো পিটুনিয়ার কালারগুলো দেখো, প্রত্যেকটা এক এক রকমের, কি সুন্দর লাগছে দেখো শুধু। এই যে আর এখানটার জবাটা দেখো, কালারটা শুধু দেখো কতটা সুন্দর, আর এক গাদা করে ফুটেছে। আর এই পাশের জবাটা দেখো, এই যে কতটা বড় হয়েছে দেখো শুধু। আর এই পাশে আরেকটা রয়েছে, এই যে। আর অনেক কুড়ি এসছে, মানে অনেক দিন পরে আর কি ফুলটা ফুটলো। এই যে আরেকটা কুড়ি দেখো। গাছটা তো প্রায় নষ্টই হয়ে গেছিলো, মানে পোকাতে এমন অবস্থা করেছিল। আর ওষুধ টষুধ দিয়ে এখন যাও ঠিক আছে। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে যাবো হচ্ছে কি বড়দাদের ছাদে প্রচুর গাছ লাগানো আছে, সেগুলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি ম্যাচিং ড্রেস পরছি। সরস্বতী পুজোর দিনে হলুদ কালার না আলাদাই ভালো লাগে। তো চলো আস্তে আস্তে করে ছাদের দিকে যাই। গাইস চলে এসছি এখন ছাদে, আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে তোলা ভিডিও, আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর দেখো এখানে কত ধরনের গাছ রয়েছে, হাফ গাছের নামও আমি জানি না। প্রায় 300টা টব রয়েছে এখানে, দেখো কতটা সুন্দর লাগছে। গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু দেখো আরও অনেক গাছে ফুলে ভরে রয়েছে। ফুল তো সবাই ভালো লাগে, তাই না বলো? ফুল গাছগুলো দেখে তোমাদের কার কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো এই সাইডে গোলাপগুলো শুধু দেখো কতটা সুন্দর লাগছে। ওই যে দেখো কত ধরনের গোলাপ, মানে কত রকমের যে কালার সে আর কি বলবো। আর এদিকে দেখো ডালিয়াগুলো দেখো শুধু কতটা সুন্দর, খুবই ভালো লাগছে। প্রত্যেকটা কালার দেখো কতটা ভালো লাগছে। এই যে দেখো এটা দেখো, তোমাদের কার কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো এই ফুলগুলো দেখো, কালার শুধু দেখো আলাদাই ভালো লাগছে। দেখো 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 কালারটা দেখো শুধু। এই যে আর একটা সাদা, এদিকে এই যে। তোমাদের কার কার ফুল গাছ দেখলে মন ভালো হয়ে যায় ঠিক আমার মতো, এটাও কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে গাছগুলো দেখো একটু শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু এদিকে আবার একটু ফুল রয়েছে কিছু গাছে দেখো। আর ডালিয়াগুলো মানে খুবই সুন্দর হয়েছিল। কিছুদিন আগে যদি আমি ভিডিও করতাম তাহলে তোমরা দেখতে পারতে যে কতটা সুন্দর ছিল, কিন্তু মানে আমার আশা হয়নি। তো এই যে দেখো, আর পেনজিটা দেখো কতটা সুন্দর, যেন দেখো শুধু যেন দেখো প্রজাপতির মতো লাগছে, কতটা সুন্দর দেখো শুধু। আর এই দেখো এদিকের গাছগুলোতে দেখো কিছু ফুল রয়েছে। আর এই যে দেখো ফুল গাছ রে। হ্যাঁ এটা কি নিয়ে যাবো নাকি? কি যাবো এটা? ঘন্টা যাবো আমাদের একটা নিয়ে আসবে তো। দেখো কত সুন্দর দেখতে আছে। এটা দেখো গোলাপটা দেখো শুধু কালারটা, এটাই বলছি তো চলো। এই ফুলটা আমি প্রথম দেখলাম আর দেখতে ভীষণই ভালো লাগলো। এই ফুল গাছটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও।
ফুল গাছ দেখানো তো কমপ্লিট, এবার যাবো আমরা একটু ঘুরতে। সরস্বতী পুজোর দিনে ঘুরতে না গেলে মনটা যেন একদমই ভালো লাগে না। আমরা যাবো এখন হচ্ছে বৈতরণীতে। তোমরা আবার ভাবছো বৈতরণীতে কী করতে যাবে, তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের দেখতে। জল আর জঙ্গল, হ্যাঁ সুন্দরবনে এত সুন্দর রাস্তা, ওই দেখো সব কিছু দেখো তোমরা সবাই, পিছন দিকে দেখো একদম সব জায়গায় ভিড় আর ভিড়। তো গাইস আমরা এখন চলে এসেছি ক্যানিং বৈতরণীতে। আর দেখো এখানটাতে কত মানুষের ভিড়, যেন এখানে মানে কি না কি হচ্ছে যেন একদম। আর সরস্বতী পুজো মানেই এখানটাতে মানে সবাই আসবেই আসবে, এরকম একটা ব্যাপার। আর এখন হচ্ছে গিয়ে বিকাল 4:30 মতো বেজে গেছে, যার জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। এটা যদি আমি তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতে যে কত মানুষ এখানটাতে আসে। আর ওদিকে আছে মাতলা নদীর ব্রিজ। মাতলা নদীর ব্রিজে তো এখনও মানে প্রচুর মানুষ রয়েছে। এখানটা ঘুরে তারপর হচ্ছে গিয়ে ওই দিকে যাব। তো এখানে চলে এসেছি আমরা এখন ঘুরতে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, শুধু দেখো। তোকে বললাম ওদিকটাতে যাবি না, যাবি না, এবার কোথায় যাবি? ওই বড় ব্রিজে যাবি? দারুণ লাগছে, সূর্যটা প্রায়, সূর্যকে জুম করে দেখাচ্ছি আমি, কি লাগছে হবে না যদিও। আর জায়গাটা দেখো শুধু কতটা সুন্দর, জলের মধ্যে দেখো, এই দেখো সূর্য নদী, কত মানুষের ভিড় বাবা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।